আগে শিয়ালদাতে নতুন এসি লোকাল রুট নিয়ে বড় বার্তা। পুজোর আগে একটি নতুন এসি লোকাল ট্রেন কিন্তু শিয়ালদা থেকে চলতে পারে বনগাঁ রুটে। সেটাও হতে পারে, আবার একটি ট্রেনকে সম্প্রসারণও করতে পারে বলে জানা যাচ্ছে। শিয়ালদা ডিআরএম শিয়ালদা থেকে বনগাঁ রুটে কি লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেন কি আদৌ চালু হচ্ছে, এই নিয়ে কিন্তু এখন জল্পনা পুরো একদম তুঙ্গে উঠে গেছে বলে জানা যায়। যদিও এখন রেলের তরফ থেকে কিন্তু সরাসরি কোনো ঘোষণা করা হয়নি যে নতুন এসি লোকাল পাওয়া যাবেই বলে, এমন কোনো গ্যারান্টি কিন্তু। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআরএম জানিয়েছে, এটা বলেছেন যে রেলওয়ে বোর্ডকে নতুন এসি লোকাল দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এবার দেখা যাক যে নতুন এসি লোকাল যদি পাওয়া যায় তো পুজোর আগে পাওয়া গেলে বনগাঁ রুটে চালানো হতে পারে। হাওড়া ও শিয়ালদা দুটো ডিভিশনের জন্যই কিন্তু এই এসি লোকাল ট্রেন চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সে লোকেরা ভেবেছিল যে শিয়ালদায় হয়তো এসি লোকাল ট্রেন চালাতে পারবে না, কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে এবং চালিয়েছে। আর অনেকগুলো রুটেই এখন এসি লোকাল চলছে, মানে দুটো রেখে দিয়ে কিন্তু ভালোই কিন্তু পরিষেবা দেওয়া যাচ্ছে। বনগাঁ রুটে, ঠিক আছে, তারপর আপনাদের কৃষ্ণনগর রুটে, তারপর কল্যাণী রুটে, এখন আবার চলছে শিয়ালদা বারাসাত রুটে। এটা কি আবার সম্প্রসারণ করা হবে বলে জানা যাচ্ছে বনগাঁ পর্যন্ত। এটা এখনো পর্যন্ত মানে ফাইনাল হয়নি, কারণ এটাতে যাত্রী কম হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই জন্য কিন্তু যে এটাকে শিয়ালদা থেকে বারাসাতের বদলে বারাসাত হয়ে বারাসাত জংশন হয়ে বনগাঁ পর্যন্ত বা বনগাঁ জংশন পর্যন্ত চালানো হবে বলে সেটাও ভাবনা চিন্তা করা হচ্ছে। শিয়ালদার ডিআরএম জানিয়েছেন যে বারাসাতের পর থেকে বনগাঁ পর্যন্ত অটো সিগন্যাল কিন্তু এখনো চালু করা হয়নি, যেটা বারাসাত পর্যন্ত রয়েছে আমরা সকলেই জানি। ঠিক আছে, এই সিস্টেমটা চালু হলে পারে ওখানে এসি লোকাল কেন যে কোনো ট্রেনকে কিন্তু আরও চালানো সহজ হবে বলে জানা যাচ্ছে। যেহেতু এখনও ম্যানুয়ালি করা হয় তার জন্য কিন্তু এটা অসুবিধা আছে। আর 2 মাস খটিয়ে দেখবে শিয়ালদা ডিআরএম, তারপরে কিন্তু ওখান দিয়ে নতুন এসি লোকাল বা যে অন্য ট্রেন চালানোর কথা সেটা কিন্তু চালানো হতে পারে। যেহেতু বনগাঁ রুটে এখনো পর্যন্ত ম্যানুয়ালি সিগন্যাল ইসে করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে, তাই জন্য কিন্তু অসুবিধা একটু থেকেই। যেহেতু যদি হুট করে চালানো হয় প্ল্যাটফর্ম ফাঁকা পাওয়া যাবে কিনা, বা কোনো ট্রেনকেও তো নিয়মিত ট্রেনকে তো বাতিল করে দেওয়া যায় না, সেটা কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। আর সব কিছু যদি অনুকূল থাকে, পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, তাহলে এই ট্রেন কিন্তু বনগাঁ পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানা যাচ্ছে। তো এবার দেখা যাক যে কি হয়, যেটা হবে আপনাদের তো জানাবোই যদি পরবর্তী কোনো আপডেট আসে। এই জন্য কি করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে হবে, আর পরিবারের সাথে শেয়ার করে রাখতে হবে। ভিডিও এখনো শেষ হয়নি, এর মধ্যেই পুজোর মধ্যে কোনো এসি লোকাল আসছে কিনা, এছাড়াও যে অন্য কোন রুটের যাত্রীরা এসি লোকাল পেতে চলেছে বা উপভোগ করতে চলেছে, তা সেটা কিন্তু রেল প্রেমীদের মধ্যে এখন একটা মানে ভয়ঙ্কর একটা মানে আগ্রহ দেখা যাচ্ছে যে এসি লোকালের ক্ষেত্রে। তো এবার দেখা যাক যে পুজোর আগে কি নতুন সত্যি এসি লোকাল কি পাওয়া যায়। এখন আমাদের নজর থাকবে ওদিকেই, আর আপনাদের নজর থাকবে আমাদের চ্যানেলের দিকে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইবটা করে রাখতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এইটুকু।